থেকে উঠে দাড়ি উঠতে শুরু করলো, কিছুদিন ছবিগিরি ভাব দেখায়, এরপরে আলহামদুলিল্লাহ ছবিগিরি চলে যায়। কি বলেন ঠিক কিনা? ভাই আমার এই অবস্থাটা যদি 50 বছর পর্যন্ত যদি থাকতো তাহলে কতই না ভালো হইতো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন বান্দারে তোর মুখে দাড়ি দিয়া আমি আল্লাহ আমার কাছে ভালো লাগে। আর বান্দা বলে আল্লাহ তুমি যদি আমাকে 50 বছর পর দাড়ি দিতা তাহলে আমার কাছে ভালো লাগে। আল্লাহ কয় বান্দা তোর সৃষ্টি করেছি আমি, তোর মুখ দিয়েছি আমি, তোর চোখ দিয়েছি আমি, তোর কান দিয়েছি আমি, তোর কথা বলার সুযোগ করে দিয়েছি আমি, হাত নাড়ার সুযোগ করে দিয়েছি আমি, তোর মুখের ভিতরে দাঁত দিয়েছি আমি, তোর মুখের ভিতরে জিহ্বা দিয়েছি আমি, এই সবগুলা দিলাম আমি। আমি এত মহব্বত করে এত ভালোবাসা তোকে সৃষ্টি করলাম, তোর মুখে দাড়ি দেওয়াটাকে আমি আল্লাহ পছন্দ করতেছি, আর তুই আমি এই দাড়ি দেওয়াটাকে আমি পছন্দ করি, আর তুই এই জিনিসটাকে অপছন্দ করো। তোর মতন পোড়া কপাল আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না। আমরা মুসলমানরা দাড়ি কাটি কিনা বলেন? হাসিনা কাটা জায়েজ আছে বলেন? কাটা কি আছে? জায়েজ আছে। এসকে টোটো ফুলস না দাঁড়া। আমার ভিতর নবীর প্রেমের ঢেউ ধাউ ধাউ করে, মাগার দাড়ি এক পুষ্টি নাই। জবাব দেওয়ার রাস্তা খুঁজে পাবেন না, কিন্তু কোন রাস্তা নাই। রব্বুল আলামিন আপনার সমস্ত আমল যদি গ্রহণ করে একটা পয়েন্টে যদি ধরে দেয় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। চিল্লা বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এজন্য আমি বললাম আমার কথা না, পুরো বিয়ে তো এসকে টোটো ফুলুস না দাঁড়া। আমি তোমারে ভালোবাসি কিন্তু দাড়ি এক মুচি রাখবো না। চিল্লা নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তোমারে ভালোবাসি, তোমার জন্য এসকে টোটো চোখ থেকে পানি ঘর ঘর করে পড়ে, কিন্তু আমি দাড়ি এক মুচি রাখবো। প্রিয় বন্ধুগণ আমার, এক মুষ্টির পরে দাড়ি কাটা দাড়ি ছাটা জায়েজ আছে, এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা জায়েজ নাই। আওতেন ছাটা জায়েজ আর ছাসা তো দূরের কথা। কি বলেন ঠিক কিনা? আপনারা এই মাসআলাটা শুনেছেন, দাড়ি ছাসলে আমার নবীজির কলিজায় খুর দিয়ে আঘাত করা হয়। চিল্লা বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই যেমনটা আমি আপনাদের মাঝে বয়ান করতে শুরু করলাম, এমন একটা মজলিসের উপরে বয়ান চলতেছিল, হযরত বয়ান করতেছিলেন। বয়ান করার মজলিসের একটা জেনারেল শিক্ষিত লোক ছিল, সারা জীবন তো দাড়ি ছাঁচতে ছাঁচতে অস্থির হয়ে রয়েছে। বড়লোক মানুষ আবার যখন সেলুনে যায় মোটা টাকাটা বাইর করে। কি বলেন ঠিক কিনা? আর সেলুনেরা টাকাই থাকে, সারে আইলে আজকে মোটা লম্বা লম্বা নোট হবে। তো বয়ান শুনলেন, এই জেনারেল ব্যক্তি বয়ান শুনলেন, কেউ যদি নবীর সুন্নাতের এই দাড়িতে যদি কেউ ফুল লাগায়, সে কেমন জানি নবীজির কলিজায় ফুল লাগায়। বলে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন ইমানদাররা নবীজির কলিজায় ফুল লাগাইতে পারে? কোন ইমানদার নবীজির কলিজায় ফুল লাগিয়ে জান্নাতে যেতে পারবে? অসম্ভব। নামাজ পড়তে পড়তে কপাল ফেটে রক্ত বের হয়ে যাবে, আমার নবীজির কলিজায় আঘাত করে জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন দেখা যাবে না। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বয়ান শুনলেন, বয়ান শোনার পরে ওনার ভিতর ভূমিকম্প তৈরি হয়ে গিয়েছে। না না না, নবীজির কলিজায় আর তো ছুরি দিয়ে আঘাত করা যাবে না। নবীজির কলিজায় ছুরি দিয়ে আঘাত করলে তো আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। না রে না, আমি তো আমার জন্য জান্নাতকে হারাম বানাইতে পারবো না, আমার জন্য তো জাহান্নামকে ওয়াজিব করতে পারবো না। না না না, আজ থেকে বাকি জিন্দেগিতে আমি আমার নবীর সুন্নতের দাড়িতে ফুল লাগাবো না, আমার নবীজির কলিজায় আমি ফুল দিয়ে আঘাত দিতে পারবো না। এই লোকটা তওবা করে বাড়িতে আসলেন, দাড়ি লম্বা হচ্ছে লম্বা হচ্ছে লম্বা হচ্ছে। একদিন স্ত্রী বলতেছেন, ব্যাপারটা কি বুঝলাম না, কিরে তুমি তো আর শেভ করতে যাচ্ছ না? বলে না না, আমি আর কোনোদিন শেভ করবো না, কারণ আমি হুজুরের বয়ানে শুনেছি, ওই আব্দুর রহমান সাহেব বয়ানের ভিতরে বলেছেন, দাড়িতে যদি ফুল লাগানো হয়, আমার নবীজির কলিজায় ফুল লাগানো হয়, আর যেই ব্যক্তি নবীজির কলিজায় ফুল লাগাবে ওই ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ।
মহিলা চিন্তা করলেন ব্যাপারটা তো খুব কঠিন, এ তো নবীজির আবেগে পড়ে গেছে, ওর দাড়ি ছাঁচাইতে হলে তো বিভিন্ন কৌশল করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এমন মা আছে না নাই? এমন বোন সমাজে আছে না নাই? আর মহিলা জাতি কিন্তু খুবই কঠিন এক জাতি, পুরুষের কাছ থেকে সমস্ত অধিকার আদায় করে নিতে পারে, মারাত্মক এক জাতি, সবচেয়ে সম্মানিত জাতি মায়ের জাতিকে বলেন, ঠিক কিনা? মায়ের জাতির পেটে দুনিয়ার জমিনে আগমন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মা জাতিরা মায়ের পেট থেকে সমস্ত নবীরা দুনিয়ার জমিনে আগমন করেছেন, কে বলেন ঠিক কিনা? এজন্য মা জাতি খুব দামি জাতি। এই জাতি যদি নোংরা হয়ে যায়, এই জাতি যদি পচে যায়, সবচাইতে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়। চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। সাবধান, মায়ের জাতিরা নিকৃষ্ট জাতিতে পরিণত হওয়া যাবে না। উৎকৃষ্ট যে আল্লাহ বানিয়েছেন এই হাল ধরে রাখতে হবে। তো এই দাড়ি ছাঁচানোর জন্য কৌশল অবলম্বন করে দেখো, আমার ছোট বোনের আগামী সপ্তাহে বিবাহ, তুমি দাড়ি রাখছো তাতে আমার কোনো খারাপ মন্তব্য নাই, তোমার দাড়ি রাখতে আমি নিষেধ করি না, কিন্তু একটা আমাদের জন্য একটু দাড়িটা ছাঁচতে হবে, কারণ আমার ছোট বোনের বিবাহতে আমার বান্ধবীরা আসবে, যখন তোমার মুখে এই দাড়ি ভরা মুখ দেখবে, তখন তারা বলবে ওটা পুরা পোলার সাথে বিবাহ হয়েছে, এজন্য আমি এই অপমানটা সহ্য করতে পারবো না, তুমি আমাকে অপমান থেকে বাঁচানোর জন্য তোমার মুখে দাড়ি বলে একবারের জন্য শেভ করে দাও। বেচারা বলে না, হবে না, এটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, বিভিন্ন কৌশল অবলম্বন করলেন, নারীর ফলে পা দিয়ে পুরুষ দাড়ি ছাঁচার জন্য এবার ছেড়ে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেলুনালায় দীর্ঘদিন পর দেখার পরে জিজ্ঞাসা করে, স্যার কি ব্যাপার, আপনি তো আর আমার কাছে আসেন না। এবার সেলুনওয়ালার কাছে স্যার বলে, কথাবার্তা বলিস না, তোর যেই কাজ সেই কাজগুলো করতে শুরু কর। দাড়ি ছাঁচতে কিন্তু বলেন নাই, বলছে নাকি? বলে নাই তুই আমার দাড়ি ছাঁচতে শুরু করে, বলছে তুই কোনো কথাবার্তা বলিস না, তোর যেই কাজ তুই সেই কাজ করতে শুরু করে দে। কাজ শুরু করলেন, কাপড় পেঁচাইলেন, ক্রিম লাগাইলেন, ক্রিম লাগাই যখন চাকু নিলেন, ঘুর যখন দিলেন, পোষ লাগাইবে, এই জানি বলতেছিলেন, আব্দুল সত্তার দাড়িতে খুর লাগাইস না, তুই যদি দাড়িতে খুর লাগাস তাহলে আমার কলিজায় তুই খুর লাগাবি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো স্যারে কয়, গিয়ে তুই কি কইলি? কয়, স্যার আমি তো কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, তোর কাজ কর। আবার যখন কাজ করতে গেলেন, আবার একই আওয়াজ পাইলেন, হে আব্দুল সত্তার, আমার কলিজায় খুর লাগাস না, আমার কলিজায় খুর লাগাস না। আবার বলে, তুই কি বললি? কয়, না স্যার আমি কিছু বলি নাই। আমার ব্যাপারটা বুঝতে পারছে, ওই যে আমি যে বয়ানে শুনেছিলাম দাড়ি ছাঁচলে নবীজির কলিজায় ছুরি দিয়ে আঘাত করা হয়, এবার বুঝতে পারছে এই শব্দটা মদিনাওয়ালার শব্দ। চিনলে সুবহানাল্লাহ। এবার বলে, তোর দোকানে কি তুলা আছে? বলে, হ্যাঁ স্যার আছে। বলে, তাহলে আমার কানের ভিতর ঢুকাইয়া দে, আমি যদি এই আওয়াজটা শুনতে না পাই, আমার কানের ভিতর তুলা ঢুকাইয়া দে। এবার ওই ছেলেওয়ালায় কানের ভিতর তুলা ঢুকাইয়া দিয়া যেই মাত্র এই ছুরি থেকে দাড়ির উপর টান মারলেন, শীষ দিয়া রক্ত বাহির হইতে শুরু করছে। পুরা রক্ত বাইরে জামা কাপড় ভিজে গেছে। এবার সেলুনওয়ালায় আর তো পোষ দেয় না, একেবারে মনে করে কিং কর্তব্য ব্যবহার হয়ে গেছে। কি ব্যাপার? আঘাত করলাম চুলের উপর, রক্ত শীষ দিয়া বাইরিয়া সারের জামা কাপড় ভিজে গেল, ও থরথর করে কাঁপতেছে। আজকে বুঝে আর আমার উপায় নাই। কিরে? স্যার কি জানি হয়েছে, আপনার পুরা জামা রক্তে ভিজিয়া গিয়েছে। দেখে যে কোথাও কোনো কাটার দাগ নাই। সুবহানাল্লাহ বলেন। কোথাও কোনো কাটার দাগ। এবার সারের ভিতরে ওই সেই আগের কায়দায় দিকটা নরম হয়ে ফিরে আসছে, জামাটারে খুইলা রক্ত মাখা জামাটারে পেঁচাইয়া কইরা যে হুজুরের বয়ান শুনছিল, ওই হুজুর
হুজুরের বাড়ি জোরে একটা দৌড় মারছে। ভাইয়া দেখে হুজুর আগের জামানায় ওলামায়ে কেরামরা দৌড় পেতে ওখানে বসে থাকতো, ওই টুঙের উপর ওই হুজুর বসে রয়েছে। দৌড় দিয়ে যখন বাড়ির কিনারায় গেছে, দরজায় গেছে, ওই ওলামায়ে কেরামের ওই আলেম সাহেব শুনতে ঘ্রাণ পাইতেছিলেন মদিনাওয়ালার গায়ের রক্তের ঘ্রাণ তার বাড়ির ভিতর ছুটে এসেছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আল্লাহর বান্দা ডাক বলকে আমার দরজায় বলে হুজুর আমি আব্দুস সত্তার, ওই তোর গায়ের থেকে মদিনাওয়ালার সুগন্ধি কেন আসতেছে? দৌড়ে আদরে হুজুরের পায়ে জড়াইয়া ধরে বলে হুজুর রে, আমার স্ত্রীর ফাঁদে পইরা স্ত্রীর মন জয় করার জন্য আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের মনকে অসন্তুষ্ট করিয়া আমি যখন দাড়ি ছাঁটার জন্য ওই সেলুন করে গিয়েছিলাম, আমি এই আওয়াজগুলো শুনতেছিলাম। পরবর্তীতে আমি কানে তুলা দিয়ে যখন আমি সেলুনওয়ালাকে দাড়ি ছাড়তে বলেছি, কোথা থেকে দাড়ি রক্ত শিল দিয়া বাহির হইয়া আমার পুরা জামাটা পড়ে গিয়েছে। আমার বুকে দেখেন কোথায় কাটার দাগ নাই। আবার ওই হুজুর বলে বলো এ পাগল তুই কি করলি রে? তুই যখন দাড়িতে পোষ লাগাইছিলি এটা মদিনাওয়ালার কলিজায় তুই আঘাত করেছিলি, ওই মদিনাওয়ালার রক্ত তোর পুরা শরীরের ভিতর পড়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যারা দাড়ি ছাঁচি আর দাড়ি কাটি এক মুষ্টির নিচে আর কি কাটবো? কাটবো? আমরা যারা দাড়ি ছাঁচি আর কি ছাঁচবো? মরণ আসছে কি বলেন? যে কোনো মুহূর্তে মরণ, কি বলেন ঠিক কিনা? এ আমাদের পাশে বেলাল ভাই, তার আব্বা কাজ করতে গেছে, বাড়ি আসতে কয় ভালো লাগে না, মনে হয় পেটে একটু গ্যাস জমছে, ডাক্তারের কাছে গেছে, ইনজেকশন দিয়েছে, হার্ট ব্লক। তার মানে এই পর্যন্তই সময়, কি বলেন ঠিক কিনা? আর টাইনে নেড়ে করার সময় নাই, আছে নাকি বলেন? টাইনে নেড়ে করার সুযোগ আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যদি তোকে দাড়ি ছাঁচতে না দেই, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, একটা দাড়িও কাটতে পারবি। আপনারা আমার সুযোগ দেয়, এজন্য আমার মনে রাখতে পারে বদনসিব আল্লাহ আমার থেকে আপনার থেকে আল্লাহর দয়ার নজর মায়ার নজর ঘুরে নিয়ে গেছে, জাহান্নামের জন্য কবুল করতেছে। নাউজুবিল্লাহ বলি নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত না জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকারের অন্যায় কাজ ছাড়িয়া সকল প্রকারের নেক কাজ ধরিয়া জান্নাতের রাস্তায় চলার আল্লাহ তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নবীজির ভালোবাসা দিলে ধারণ করে, বুকে ধারণ করে, মাথায় ধারণ করে, মুখে ধারণ করে, অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করে, রাষ্ট্রীয়ভাবে ধারণ করে, মসজিদে ধারণ করে, ঘরে ধারণ করে, সংসারে সব জায়গায় নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের আমরণ চেষ্টা চালিয়ে যাওয়ার আল্লাহ তাওফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।